রবিবারের সকাল ভদ্রেশ্বর নর্থ ব্রুক জুট মিলের সেই সকালটা রাজ্যের শিল্পচিত্রে একটা কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে রইল। জুট মিলের মধ্যেই ইট পাথর মেরে রড দিয়ে পিটিয়ে খুন করা হয় জুট মিলের সিইও হরিকিষাণ মহেশ্বরীকে। ঠিক কি ঘটেছিল সেদিন? আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই জুট মিল চত্বরেই, মূল প্রবেশপথ দিয়ে ভেতরে এসে এই জুট মিলের যে খোলা জায়গা, এইখানেই সেদিন বিক্ষোভ এবং গন্ডগোল দানা বেঁধেছিল, যার পরিণামে রামকিষাণ মাহেশ্বরী নামে সিইওর মৃত্যু হয়। মালিক ও শ্রমিকদের মধ্যে সকাল 7:30 নাগাদ শুরু হয় বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁদিকে অফিস ঘর। সেদিন 7:30 থেকে একটি বৈঠক বসেছিল, যেখানে জুট মিলের মালিক এবং শ্রমিকদের একাংশ অংশ নিয়েছিলেন। জুট মিলের মালিক পক্ষের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রমিকদের, 40 কোটি টাকার উৎপাদিত সামগ্রী কারখানায় পড়ে রয়েছে, যা বিক্রি করার মতন বাজার নেই। সেই কারণে মালিক আর উৎপাদন নতুন করে হোক তা চাইছেন না এবং সেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই জন্য শ্রম দিবস, অর্থাৎ সপ্তাহে যে 6 দিন শ্রমিকরা কাজ করেন তার বদলে মাইনে পান, সেই সপ্তাহের 6 দিনের সংখ্যাটা কমিয়ে দেওয়া হবে। যদি সংখ্যা না কমিয়ে দেওয়া হয়, তাহলে দিনে যত ঘন্টা শ্রমিকরা কাজ করেন যার পরিবর্তে বেতন পান, সেই ঘন্টার হিসেবটাও কমিয়ে দেওয়া হবে। এই রকম প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এটা না মানলে কারখানাকে বাঁচানো সম্ভব নয়, এটাও মালিক জানিয়ে দিয়েছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিইও রামকিষাণ মাহেশ্বরী। শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন, তাদের অসন্তোষ জানান। সকাল 9টার সময় 1.5 ঘন্টা বৈঠক চলার পর মালিক গোটা বিষয়টা শ্রমিকদের সঙ্গে সিইও বুঝে নেবেন এই বক্তব্য রেখে তার অন্যত্র বৈঠক আছে বলে জুটমিল চত্বর ছেড়ে বেরিয়ে চলে যান। মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেও কোনো সমাধান সূত্র বের না হওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা নিজেদের মধ্যেই ফের বৈঠকে বসে। পারদ চড়ছিলই, ক্ষোভের বিস্ফোরণ ঘটে কিছুক্ষণ পরেই। সকাল 9টা থেকে 11টা দফায় দফায় ক্ষুব্ধ বিক্ষুব্ধ শ্রমিকরা নিজেদের মধ্যে বৈঠক করেন। তারা চরম সিদ্ধান্তে যাওয়ার প্রস্তুতি নেন এবং তারপরেই সকাল 11টার সময় আচমকাই অফিস ঘর থেকে যখন সিইও রামকিষাণ মাহেশ্বরী বেরোন, তার উপরে চড়াও হয় শ্রমিকরা এবং তাকে চারিদিক থেকে ঘিরে ধরে মারধর করা হয়। তারপরে তিনি রক্তাক্ত ক্ষতবিক্ষত আহত অবস্থায় পড়ে যান। এই কারখানার সিকিউরিটি ইনচার্জ তিনি আহত হন, আরও একজন কর্মকর্তা আহত হন। স্থানীয় ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে একটি নার্সিং হোমে নিয়ে গেলে সেখানে রামকিষাণ মাহেশ্বরীকে মৃত বলে ঘোষণা করা হয়। কি কারণ, কি উদ্দেশ্য, কি পরিস্থিতি কাজ করেছিল মাহেশ্বরী এই পরিণতি, এই মর্মান্তিক ভয়াবহ পরিণতির পেছনে, সেইটার বিষয় এখনো প্রশাসন কোনো সদুত্তর দিতে পারেনি। ক্যামেরায় অরবিন্দের সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, ভদ্রেশ্বর।